কয়েকদিনের তীব্র গরমে নাভিশ্বাস জনজীবনে। কর্মক্ষেত্রে যেতে কিংবা কাজ সেরে ঘরে ফিরতে ঘেমে নাকাল হতে হচ্ছে নগরবাসীদের। বাড়ছে গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা। এদিকে শনিবার থেকে ৩ দিন তাপপ্রবাহ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শিবলুর রহমানের ক্যামেরায় সম্রাট আনোয়ারের রিপোর্ট। দৃশ্যটি ছেলেবেলার দুরন্তপনাকে মনে করিয়ে দিলেও সমসাময়িক নগর জীবনে এর অর্থটা ভিন্ন। তীব্র গরমে একটু স্বস্তি খুঁজতেই এই শিশুদের আশ্রয় লেকের পানি। দৈনন্দিন প্রয়োজন কিংবা জীবিকার টানে ঘর থেকে বের হওয়া মানুষের দিনের শুরুটা হয় মাথায় সূর্যের আঁচ নিয়ে। সময়ের সাথে বাড়ে উত্তাপ। অট্টালিকা কিংবা গাছের ছায়া খোঁজেন ক্লান্ত মানুষ। উড়ে বেড়ানো পাখিরাও মাঝে মধ্যেই লেকের পানিতে গা ভেজায়। ওষ্ঠাগত প্রাণে স্বস্তি দিতেই রাস্তার পাশে এখানে সেখানে চলে শরবত কিংবা পানীয়র মৌসুমি ব্যবসা। তৃষ্ণা মেটাতে ভালো মন্দ বিবেচনা না করেই সেসব পানীয় পান করছেন মানুষ। গরমের তাপমাত্রা বেশি, বাসা থাকতে পারি না, ঘরে থাকতে পারি না, এনে এসে গাছের নিচে বসি, একই অবস্থা। দেখেন না গ্রামের অবস্থা আমার। গরম বাবা, খুব গরম। গাড়ির ভিতরে ভরে হলো এলাম পানি না খেলে তো রোদের ভিতরে কেলাম তো যাবো গা। এখানে খুব ভালো, গরম বেশি তো মানুষ গরমে অস্থির হয়েছে। যার ফলে হাসপাতালগুলোয় প্রতিদিন বাড়ছে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড সহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা। তাপদাহের সময় নগরবাসীদের যতটা সম্ভব রোদ এড়িয়ে চলার পাশাপাশি প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। যখনই আপনার শরীর ঘেমে যাবে তখন প্রচুর পরিমাণে আমাদের এই পানি খেতে হবে। সেই ক্ষেত্রে নর্মাল পানির চেয়ে সবচেয়ে ভালো হয় যে নর্মাল পানিতে একটু লবণ দিয়ে এটা খাওয়া সবচেয়ে বেটার। গত কয়েকদিন ধরেই দেশে তাপপ্রবাহ বইছে এবং এই তাপপ্রবাহের মাত্রাটা এতটাই বেশি যে একটুক্ষণের জন্য রোদে আসলেই একদম ঘেমে নিয়ে একাকার হতে হয়। পরিস্থিতি আসলে কতটা স্বস্তিদায়ক কিংবা কবে নাগাদ স্বস্তি মিলতে পারে এ বিষয়ে জানতে চলুন সরাসরি চলে যাই আবহাওয়া অফিসে। নাজেহাল করা গরম থেকে শিগগিরই নিস্তার পাওয়ার সম্ভাবনা কম। সেই সাথে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় গরম বেশি অনুভূত হচ্ছে বলছে আবহাওয়া অফিস। 20 তারিখ থেকে তাপমাত্রা আরও সামান্য একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে তাপপ্রবাহের এলাকাটা আরও বেড়ে যেতে পারে, অর্থাৎ দেশের 8 বিভাগেই তাপপ্রবাহের আওতায় আসতে পারে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।